কোরবানির পশুর বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম প্রথম শর্ত নিয়ে। প্রথম শর্তটি হচ্ছে অবশ্যই বিভিন্ন ত্রুটি থেকে মুক্ত হতে হবে পশু। তার মধ্যে আমরা মৌলিক ত্রুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে 4টি বলেছেন সেগুলো আলোচনা করেছি। এর চেয়েও জঘন্যতম ত্রুটি যেগুলো আছে, মানে এই 4টির চেয়ে জঘন্যতম যেগুলো, সেগুলোতে কোরবানি হবে না। যেমন একেবারেই অন্ধ, চোখে দেখে না, সে গরু দিয়ে কোরবানি হবে না। ঠিক অনুরূপভাবে এমন গরু যে গরু মানে এত বেশি খেয়ে ফেলেছে যে এখন সে চলতে পারছে না, অথবা আশঙ্কা রয়েছে মানে যে কোনো ধরনের ক্ষতি হওয়ার, এটাকে বলা হয় মামসুমা। এটা দিয়েও কোরবানি হবে না, যেহেতু মানে পেট অনেক বেশি ভর্তি হয়ে গেলে, পেট ফুলে গেলে সেটা সুস্থ অবস্থায় তাহলে আর সুস্থ অবস্থায় থাকে না, কারণ তখন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এর সাথে যুক্ত হচ্ছে ওই পশু, যে পশু মানে এখন মানে প্রসব করতেছে বা হচ্ছে বাচ্চা হচ্ছে, কিন্তু বাচ্চা হচ্ছে অবস্থা খাতির, জঘন্যতম, মানে আশঙ্কাজনক, বাচ্চা হওয়াটা কঠিন অবস্থার মধ্যে পৌঁছে গেছে, হতে পারে যে মারাও যেতে পারে, এরকম অবস্থায় কোরবানি হবে না। এমন অবস্থায় আক্রান্ত হয়েছে যে অবস্থায় মৃত্যু নিশ্চিত, যেমন গলার মধ্যে ফাঁস পড়ে গিয়েছে, অথবা গর্তের মধ্যে পড়ে গিয়েছে, অথবা পানির মধ্যে পড়ে গিয়েছে, এই অবস্থায় কোরবানি জায়েজ নেই। অনুরূপভাবে এমন রোগে আক্রান্ত যার কারণে সে হাঁটা চলা তার বন্ধ হয়ে গিয়েছে, মানে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, তাহলে তার কোরবানি হবে না। অনুরূপভাবে যদি 2 হাত 2 পা কাটা হয়, অথবা পুরোটাই কাটা হয়, তাহলেও তার কোরবানি হবে না। এগুলো দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নেই। এবার আমরা যাব যে পয়েন্টটি নিয়ে, সেটা হলো এই পশু অবশ্যই বাহিমাতুল আনআম, মানে চতুষ্পদ জন্তুর মধ্যে নির্দিষ্ট একটি গ্রুপ আছে, সেগুলো থেকে হতে হবে। সকল প্রকার পশু থেকে কোরবানি হবে না। যেমন এর মধ্যে রয়েছে দুম্বা, বেড়া, ছাগল। দুম্বা, বেড়া, ছাগল একই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং এটা দিয়ে কোরবানি হবে। তারপরে গরুর সাথে জুমহুর আহলুল ফিকহ বলেছেন যে যদি মহিষ হয়ে থাকে, মহিষ দিয়েও কোরবানি হবে, যেহেতু মহিষ এবং গরু একই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে রয়েছে উট দিয়েও কোরবানি হবে, যেহেতু উটের সকল প্রকার উট, যত প্রকার উট রয়েছে সকল প্রকার উট দিয়ে কোরবানি হবে। এছাড়া এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কোরবানি হবে না। যেমন হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না, হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এবং অন্যান্য যে সমস্ত পশু, যেমন বন্য গাধা দিয়ে যদি কেউ কোরবানি করে, কোরবানি হবে না। এই জাতীয় যে পশুগুলো আছে, যেমন ঘোড়া দিয়ে যদি কেউ কোরবানি করে, তাহলে তার কোরবানি হবে না। এরপর আমরা যাব যে পয়েন্টটি, সেটা হলো কোরবানির পশুর জন্য একটা সুনির্দিষ্ট বয়সও দেওয়া আছে, সেই বয়সটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোরবানির পশু ছাগল যদি বেড়া হয়ে থাকে এবং একটু হৃষ্টপুষ্ট হয়ে থাকে 6 মাস, আর ছাগলের জন্য হচ্ছে 1 বছর, গরুর জন্য হচ্ছে 2 বছর, উটের জন্য হচ্ছে 5 বছর। তবে এই 5 বছরের মধ্যে যদি মানে 5 বছর পরিপূর্ণ না হয়, কিন্তু 5 বছরের চেয়েও বেশি বড় হয়ে যায়, অথবা 2 বছরের চেয়েও বেশি বড় হয়ে যায় কিন্তু 2 বছর পরিপূর্ণ হয়নি, তাহলে এর মাধ্যমে কোরবানি হয়ে যাবে, এটা বিশুদ্ধ মত। তবে খেয়াল রাখতে হবে যে এই অন্ততপক্ষে এই এজ পূর্ণ হতে হবে যদি কোরবানির পশু স্বাভাবিক অবস্থায় থাকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর জন্য এই সময় নির্ধারণ করে দিয়েছেন। এরপর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই কোরবানির পশুর ওই ব্যক্তির, যিনি কোরবানি করবেন, তার মালিকানা থাকতে হবে, ক্রয় করার মাধ্যমে অথবা পালন করার মাধ্যমে, অথবা তাকে পশুর মালিক জবে করার জন্য, কোরবানি দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন, এমন হতে হবে। মানে রাস্তা থেকে একটা পশু পাওয়া গিয়েছে, ধরে নিয়ে আসলেন, এসে কোরবানি হিসেবে জবে করে দিলেন, অথবা একজন মালিকের সাথে আলাপ হয়েছে কিন্তু তার কাছ থেকে আপনি ক্রয় করেন নাই, এনে মালিকানা সাব্যস্ত হতে হবে, আপনি এনে জবে করে দিলেন, তাহলে সেটা কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই জন্য অবশ্যই যিনি কোরবানি পশু জবে করবেন, তিনি এর মালিকানা তার কী হতে হবে, সাব্যস্ত হতে হবে। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই কোরবানি পশু জবে করতে হবে কোরবানির দিনগুলোতে। আপনি যদি 9 তারিখ, জিলহজ্জের 9 তারিখ জবে করেন, তাহলে আপনার কোরবানি হবে না, অবশ্যই সেটি জিলহজ্জের 10 তারিখ অর্থাৎ ইয়াউমুন নাহরে আপনাকে কোরবানি করতে হবে, অথবা ইয়াউমুন নাহরের পরে 3 দিন, 11, 12, 13, এই 3 দিন কোরবানি করা জায়েজ। কেউ মনে করে থাকেন যে 11, 12, 2 দিন কোরবানি করা জায়েজ,
13 তারিখে জায়েজ নয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন যে আইয়ামুত তাশরিক আইয়ামু যাবহি ওয়া আকলি ওয়া শুরব, যে আইয়ামুত তাশরিক হচ্ছে জবে করার দিন এবং আকল এবং শুরব খাওয়া দাওয়ার দিন। সুতরাং এই দিনগুলোতে ঈদের দিনের মতোই, ঠিক কোরবানির ঈদ 10 জিলহজ এবং 11, 12, 13 জিলহজ 4 দিন জবে করা যাবে, 4 দিন জবে করা যাবে। জি, আরেকটি বিষয় হলো অনেকে বাজার থেকে আপনার বকরি আনেন, গাভী আনেন, কোরবানির সময় লক্ষ্য করেন যে সেখানে সন্তান সম্ভব, পেটে বাচ্চা আছে, তো সেই পশু দিয়ে কোরবানি হবে? হ্যাঁ, কোরবানি হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে সেই পশু দিয়ে কোরবানি জবে না করা। আগে সেটা কনফার্ম হওয়া, যদি গাভী হয়ে থাকে অথবা ছাগি হয়ে থাকে, মানে ছাগলের মধ্যে মাদি ছাগল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে কনফার্ম হতে হবে যে এটি যেন কি কয় না হয়, বাচ্চা যেন পেটে না থাকে। এটা হলো উত্তম, কারণ হলো বাচ্চা যদি পেটে থাকে তাহলে বাচ্চার একটা হক নষ্ট করা হচ্ছে। আর এটি যেহেতু বাচ্চা একটা সম্পদ, মানে সেটা হয়তো পরবর্তীতে আসলে আরেকটা সম্পদে পরিণত হতো। এই জন্য আলেমদের মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এটি মাকরুহ, কেউ কেউ বলেছেন যে না, এটি মূলত একেবারেই নিষিদ্ধ, উচিত নয় যে এই ধরনের জবে করা, তবে কোরবানি হয়ে যাবে বিশুদ্ধ বক্তব্য। যেমন জানে না কিন্তু পরবর্তীতে জবে করার পরে দেখা গিয়েছে যে পেটের মধ্যে বাচ্চা রয়েছে, বাচ্চার কি অবস্থা হয়ে যাবে। এবং এই কোরবানির বাচ্চার ওই পশু জবে করার পরে, তারপরে যদি কোরবানির বাচ্চা জীবিত থাকে, মানে পেট থেকে জীবিত বের হয়, তাহলে ওই বাচ্চাকে জবে করতে হবে। আর যদি জীবিত না থাকে, মানে জবে করার সাথে সাথে মারা যায়, কারণ মানে এই যে মায়ের জবের সাথে মূলত পশুর সম্পৃক্ততা রয়েছে। জাকাতু উম্মিহি, মানে মায়ের জাকাত, মায়ের যে কোরবানি, এই কোরবানিটাই যথেষ্ট তার কোরবানির জন্য। সুতরাং এক্ষেত্রে ওই পশুর গোশত খাওয়াও জায়েজ। তাহলে আপনার কোরবানি করার পরে যে বাচ্চা জীবিত থাকে তাকেও জীবিত পাওয়া যায় তাহলে জবে করতে হবে, আর জীবিত পাওয়া না গেলে তাহলে সেটা জবে হয়ে গিয়েছে। আর জীবিত পাওয়া গেলে কোরবানি করে সে গোশত খাওয়া যাবে।